টর্চ জ্বালিয়ে কাউন্সিলর হিরণের খোঁজ। খড়গপুরের 33 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ। এসআইআরে ওয়ার্ডের শতাধিক বাসিন্দার নাম বাদে ক্ষোভ। কাউন্সিলরের শংসাপত্র পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের খোঁজে তাই পোস্টার। হিরণ নয়, হি র্যান লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ। হাওড়া শ্যামপুরের এবারের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, এইরকম পোস্টার এলাকায়? দেখো মিমি, এলাকা এই যে 33 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা আছেন, গতকাল রাত্রে বলা যায় যে টর্চ নিয়ে বিজেপির যে প্রার্থী হয়েছেন শিবপুর থেকে তাকে খুঁজছেন এবং হিরণময় চট্টোপাধ্যায় ওই এলাকার কাউন্সিলর। ফলে এলাকাবাসীদের যে অভিযোগ যে বারবার প্রার্থীকে খোঁজা হলে কেন সামনে কয়েকদিন ধরে নতুন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে সার্টিফিকেট দেওয়ার কথা কাউন্সিলর সেটা দিতে পারছেন না, এলাকার রাস্তাঘাট নর্দমা পরিষ্কার হচ্ছে না। ফলে একটা অভিনব প্রতিবাদ বা প্রচার তারা করেছেন। কতদিন ধরে হিরণ এলাকায় আসেন না? এলাকার কাউন্সিলর, তিনি এলাকার কোনো খোঁজ খবরই রাখছেন না। এটা কতদিন ধরে হচ্ছে? সবাই জানে যে হিরণকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। খড়গপুর সদরের প্রার্থী ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। দিলীপ ঘোষকে সেখানে প্রার্থী করা হয়েছে। ফলে অন্য কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি গেছেন, সেখানে প্রচার করছে। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, হিরণের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এগুলো যে প্রচারের মধ্যে যেটা দেখা গেল যে প্রতিবাদ তারা করেছেন, সেখানে দেখা যাচ্ছে একজন বর বউ সাজিয়ে তাকে দৌড় করানো হচ্ছে এবং স্থানীয়রা বলছে ওই দেখো পালাচ্ছে, হিরণ পালাচ্ছে। ফলে এই ধরনের যে প্রতিবাদ, তাতে স্থানীয়দের যে অভিযোগ যে তাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই টর্চ জ্বালিয়ে রাত্রেবেলা তারা হিরণ প্রতিবাদ এলাকার মানুষের। সাধারণ আমরা লোক অনেক আশায় যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছি, উনি কিছু করবেন এলাকার উন্নতির জন্য, কোনোই তার খবর নেই। ওনার কাছে যে যাবো সাইন নেব, তার কোনো ব্যবস্থা নেই, ওনাকে পাওয়াই যাচ্ছে না। ভোটে ভয় নয়, সবাই মিলে জমিয়ে মজা, পিকনিক। আলিপুরদুয়ারের বইগ্রামে ভোট যেন সত্যি উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের বইগ্রামে যান জেলা শাসক। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের আরো 2 প্রতিনিধি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ভোট গণতন্ত্রের উৎসব। বইগ্রামে ভোট মানে সত্যি সত্যি উৎসব। স্থানীয়দের দাবি, বইগ্রামে ভোটে কখনো অশান্তি হয় না, বরং ভোট দিয়ে এসে সকলে মিলে পিকনিক করেন। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। अपना वोट अपना दान देने के लिए हम लोग बहुत खुशी होता है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। বইগ্রাম অনেকে বলেন কিতাব গাঁও। শখানেক বাসিন্দা, সকলেই আদিবাসী। আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এই এলাকার নাম একসময় ছিল পানিছোড়া বনবস্তি। 2024 সালে নাম বদল করা হয়। স্থানীয় এক শিক্ষকের উদ্যোগে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় লাইব্রেরি। বইয়ের নামে বাড়ির নাম রাখা হয়। গ্রামের নামও বদলে করা হয় বইগ্রাম। এই বইগ্রামে ভোট মানে যেন উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। ইলেকশন কমিশনের ডাইরেক্টর স্যাররা এসেছেন, তো আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বললেন, শিখাইলেন একটু কিছু। আমি এবার প্রথম ভোট দেবো, তো আমি খুবই এক্সাইটেড আছি। আমি যাই ভোটটা দেব। আলিপুরদুয়ারের বইগ্রাম থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।